আপনার কি হয়েছে? বাড়িতে চলে আসো ভাই। হায়াত মত তো আমাদের হাতে না, রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, উনি মারা গেছেন। সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পাওয়া যেত, মাস্টার সাহেবের বাঁচানো যেত। এই চেয়ার আকবরের, চেয়ারম্যান অন্য চেয়ার বইতে দে। বাবাজি শান্ত হও, লাশের সামনে এইভাবে কাঁদতে হয় না বাবা, মুর্দা লাশটা কষ্ট পায়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের মাস্টার সাহেব আল্লাহর ইচ্ছায় চলে গেছেন। আমাদের সবাইকে মরতে হবে, আমরা সবাই যেন ইমানের সহিত মরতে পারি, আল্লাহ যেন আমাদের সেইভাবে নিয়ে যায়। উনি যদি আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা নিজ গুণে ওনাকে ক্ষমা করে দিবেন। আর আপনাদের উদ্দেশ্যে ওনার বড় ছেলে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি শফিক, মৃত আকবর মাস্টারের বড় ছেলে। আমার বাবা এই গ্রামেই জন্ম নিছে, এই গ্রামেই বেড়ে উঠছে আপনাদের সাথে। তার দীর্ঘ জীবদ্দশায় চলাফেরায় আপনাদের কারো মনে যদি কোনো রকম আঘাত দিয়ে থাকে, তার ব্যবহারে যদি কেউ কষ্ট পায় থাকেন, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আরেকটা কথা, আমার আব্বার সাথে যদি আপনাদের কোনো রকম লেনদেন থাইকা থাকে, কেউ যদি কোনো রকম টাকা পয়সা পায় থাকেন, তাহলে দয়া করে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন, আমরা তা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করব। বাবা, এখন কান্নার সময় না, তোমার বাবার জন্য দোয়া করার সময়। হাসপাতালে যাওয়ার যে আমাদের রাস্তাটা যদি ঠিক থাকতো, মাস্টার সাহেবের যদি সঠিক সময় নেওয়া যেত, তোমার বাবা এভাবে মারা যেত না। আমাকে গ্রাম হলো পোড়া কপাল, যেমন গ্রাম এমন গ্রামের চেয়ারম্যান। 15 বছর যাবৎ গ্রামের চেয়ারম্যান মানুষের কোনো উপকার করলো না, খালি নিজের পেটটাই বললো। চাচা থাক, এখন ওইসব কথা বলেন না। বাবাজি চলো আমরা সামনে আগাই। চল। মাস্টার মরছে, আল্লাহ তাআলা বেহেশত নসিব করো। আমিন। তবে জ্বালাই তো অনেক, আমি ওর জ্বালা খায়া অতিষ্ঠ হয়ে গেছিলাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। বাবা একটু শক্ত হও, তোমার বাবারে নিয়ে গেছে উপরওয়ালা, আমাদের কাছে তো হাত নাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তো শোকটারে একটু শক্তিতে পরিণত করো।
আর সারা রাত ঘুমাই নেই, তোমরাও ঘুমাও নেই, যাও রেস্ট নাও গে। আসসালামু আলাইকুম। এই চেয়ারটার মধ্যে বসা স্কুলের খাতা দেখতো, কি জানি লেখতো ডায়েরিতে তোর বাপে। যে মানুষটা সারা গ্রামের মানুষ সেই বট গাছের মধ্যে ছায়া দিয়ে রাখতো, আজকে সেই মানুষটাই নাই। আপনার শরীরে এত খারাপ করছিল, তোমরা কেউ আমার জানানোর প্রয়োজন বোধ করো নাই। জানাইলে কি করতে? তোর বাপে কি ঢাকা শহরে যে চিকিৎসা নিত না। তোর বাপে কয় এই গ্রামের মানুষ কষ্ট করব, আর আমি স্বার্থপরের মতো একা একা ঢাকায় যাব। বাইরে আমি জানি তোর বাপে তোরে অনেক ভালোবাসতো। তুই তোর বাপের সম্মানটা রাখিস, এই চেয়ারের মর্যাদা রাখিস ভাই। ভাইয়া, আমার জন্য নাকি অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই? দেখ, উপজেলায় অ্যাম্বুলেন্স আছেই মাত্র 2-3টা। এর মধ্যে আমাকে সদরে যে অ্যাম্বুলেন্সটা আছে এটা অনেকদিন ধরে বওয়া, ড্রাইভার নাই। তাই বলে তোমরা আমার বুকের ব্যথাটা সিরিয়াসলি নিবা না? অ্যাম্বুলেন্স পান না, গাড়ি বলতা, টাকাটা থাকলে আমার বলতো, আমি পাঠায় দিতাম। মঞ্জু, আরে থামো, তুই কি পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা বড় চাকরি করস দেখে এখন টাকার গরম দেখাইতেছস? আরে বাপ কি তোর একলার ছিল? আমার ছিল না? তুই সবাই জিজ্ঞেস করে দেখ, একটা অ্যাম্বুলেন্স জোগাড়ের জন্য আমি কত কষ্ট করছি। আরে গ্রামের রাস্তার যে অবস্থা, অ্যাম্বুলেন্স গাড়ি তো দূরের কথা, একটা রিক্সাও ঢুকবার চায় না ভিতরে। আমি অনেক চেষ্টা করছি। তোর বাপে কাউরে কইতে মানা করছিল, তুই তো তোর বাপেরই চিনস। সে কোনোদিন একটা ভালো চাকরি করে নাই, খালি গ্রামটা সারণ লাগবো বই। তার কাছে এই গ্রামের স্কুল, গ্রামের মানুষ, এগুলা ছাড়া তার কোনো কিছু ছিল না। শেষমেশ তো ওই ডায়েরিটা ছাড়া সবার সাথে কথা কওয়া বন্ধ করে দিয়েছিল। ডায়েরি? মঞ্জু, আমার ভাগ্যটা দেখো, আমিও দেশে আসলাম, স্যারও চলে গেলেন। আর আমার ভাগ্যটা দেখো, এখানে থেকেও কিছু করতে পারলাম না, বুঝছো না?
খেদো না, স্যার রাতটা কষ্ট পাবে। আব্বার সবচেয়ে পছন্দের ছাত্রী ছিলে তুমি। ছোটবেলা থেকে তোমাকে নিয়ে অনেক গর্ব করতেন, বলতেন যে পৃথিবীর সবচাইতে বড় বড় ডিগ্রিগুলা তুমি পাবে। নিব হয়তো, কিন্তু স্যারকে সেই দেখাটা হলো না। স্যারের অনেক স্বপ্ন ছিল, দেশ নিয়ে, সমাজ নিয়ে। আব্বাকে নিয়ে ঢাকা যাব, ডাক্তার দেখাবো, সমুদ্র দেখতে যাব, কত কাজ বাকি। আবার সেই সময়টা দিলাম না। কি জানি কি অভিমান নিয়ে উনি চলে গেলেন। থাম না, এত পেঁচাল পাড়া লাগে, সবাই আমার চেনে না। আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ চাচি। আমার শ্বাসকষ্ট আছে মা। যেই কার্ডে গ্রামের প্রত্যেকটা মানুষের তার নাম, তার বয়স, তার উচ্চতা, তার রক্তের গ্রুপ, রক্তের ইতিহাস, কি ওষুধ চলছে সব কিছু লেখা থাকবে। তোমার বাবা মাস্টার ছিল, ছেলে হিসাবে তুমিও মাস্টারি করবা, কিন্তু বাবা রাজনীতি করতে এসো না। আর এই সহজ সরল গ্রামের মানুষগুলোকে দিনের পর দিন ঠকাচ্ছে এই জব্বার চেয়ারম্যান।